প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমাদের নতুন লেকচার শুরু হবে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত যে বইটা আছে। আজকে থেকে আমি ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর যে গণিত বই সেটা লেকচার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর অধ্যায় 3-এর বীজগণিতিক রাশির 3.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে। তো 3.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো যদি আমাকে করতে হয়, তাহলে প্রথমে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে বা কিছু সূত্র জানতে হবে। ঠিক আছে, তো আমি যদি সূত্রগুলো প্রথমে লিখি, 1 নম্বর 2 নম্বরের সূত্রগুলো লিখি, তো সবাই খাতায় সূত্রগুলো তুলবে এবং কি সূত্রগুলো মুখস্থ করবে। 3.1-এর জন্য সূত্র, 3.1-এর জন্য যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের প্রথমে মুখস্থ করতে হবে। তো 1 নম্বর সূত্র যদি বলি আমি, a প্লাস b এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর, a মাইনাস b এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 নম্বর, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা দুইটা সূত্র আছে। একটা হচ্ছে গিয়া a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। আর এইটা যদি আমি এখানে যদি মাইনাস নেই, a মাইনাস b এর হোল স্কয়ার, এখানে তাহলে প্লাস দিতে হবে 2ab। এগুলোর অনেক প্রমাণ আছে, কিভাবে আসছে সেগুলোর প্রমাণ আছে। তো প্রমাণগুলো আমি না দেখিয়ে শুধুমাত্র সূত্রগুলো বলতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস, এখানে মাইনাস দিলে এখানে প্লাস। ঠিক আছে, এটা দিয়ে দুটো সূত্র লেখা যাবে। আচ্ছা, আমি যদি তারপরে বলি যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আমরা শিখছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে যদি প্লাস দিই, এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিব। আচ্ছা, তারপর যদি আমার এটা হোল স্কয়ার ছাড়া, আর যদি আমি হোল স্কয়ার সহ করি, a প্লাস b এর হোল স্কয়ার যদি করি তাহলে দিতে হবে 4ab। আর যদি হোল স্কয়ার না করি তাহলে দিতে হবে 2ab। যেমন এটা হোল স্কয়ার ছিল না, আমি 2ab দিছি, 2ab দিছি। আর যদি হোল স্কয়ার থাকে তাহলে যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস দেব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দেব। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার হবে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। আর একটা সূত্র হচ্ছে এই যে 3 নম্বর যে সূত্রটা লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র আছে, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আর এই দুই যদি মারারি গুণ করি তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে আরো কিছু সূত্র আছে, সেগুলো আমরা তুলে তারপরে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত যে সূত্রগুলো আছে সেগুলো আমরা সবাই খাতায় তুলবো এবং এগুলো মুখস্থ করব। আরো কিছু সূত্র আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি এখন। তো আমাদের 8 নম্বর সূত্র হচ্ছে 4ab। 4ab মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। আর আমরা 7 নম্বর সূত্র শিখছিলাম যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস a মাইনাস b হোল স্কয়ার। যদি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে তাহলে এখানে হবে প্লাস, আর যদি 4ab থাকে তাহলে হবে মাইনাস। দুইটা সূত্র কিন্তু একই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর ওটা ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ দুইটা সূত্র যেন আমরা আউটলাইন না ফেলাই, ঠিক আছে। আর এখানে যে 4 আছে আর ab আছে, ab যদি রাখি 4 টাইপের আসলে কি হবে, ভাগ হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4ab। অনেক সময় 4ab চাইতে পারে, অনেক সময় ab চাইতে পারে। যখন যেটা চাইবে তখন সেই সূত্র আমরা প্রয়োগ করব। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b মাইনাস। আমরা 6 7 8 থেকে এগুলো শিখে আসছি, এখন 9 10 এটা নতুন, এটা পুরাতন সূত্র। a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, এটা মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। এটা আমরা মুখস্থ রাখবো। যদি এই 11 নম্বর সূত্র মুখস্থ রাখতে পারি তাহলে 12 13 14 এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তাহলে আমি যদি এই যে 11 থেকে আনি, যদি এটা আমি ডান পাশে রাখি আর 2ab 2bc 2ca যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো আমি এটা কি লিখছি, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 কমন নিয়েছি সবগুলো থেকে। তাহলে ভিতরে যদি আমি মাইনাস সবগুলো থেকে মাইনাস কমন নিই তাহলে ভিতরে সবগুলো প্লাস হয়ে যায়, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ওকে, তারপরে আমি যদি এই 2ab 2bc 2ca পাশে রাখি, a স্কয়ার b স্কয়ার যদি আমি এই পাশে নিয়ে আসছি, তাহলে কি হবে, এটা থেকে এটা মাইনাস হবে, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস এই তিনটা বিয়োগ, তাহলে বিয়োগটা আমি কি করছি, কমন নিছি। তাহলে সূত্র হবে ব্র্যাকেট দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কার সূত্র, 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর সূত্র। এখন আমি দুই যদি আমি অপারেশন নিয়ে যাই তাহলে কি হবে, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2। এই 14 সূত্র যদি আমি মনে রাখতে পারি তাহলে 3.1 এর
যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ আমরা পারবো। তো আমরা যদি একটা অঙ্ক প্র্যাকটিস করি আজকে, শুধু একটা অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি, যে 3.1 এর 1 নাম্বার অঙ্ক যেগুলো আছে সেগুলোতে বলা আছে এই অঙ্কর বর্গ নির্ণয় করো, এই অঙ্কর বর্গ নির্ণয় করো। আচ্ছা, সূত্রগুলো তোমরা পজ করে, ভিডিও পজ করে তুলে নেবে খাতায়, আর সূত্রগুলো বই তো লেখা আছে, তোমরা সেখান থেকেও লিখে নিতে পারো। তো আমি যদি বলি যে 2x + 3y এর বর্গ করো, এর বর্গ করো, এর বর্গ করো, এটা হচ্ছে 3.1 এর 1 নাম্বার অঙ্ক, 1 নাম্বার অঙ্কের যে নমুনাগুলো সেগুলো আর কি। আচ্ছা, এটা আমি একটা নমুনা কোশ্চেন দিছি, একটা অঙ্ক অন্য কিছু থাকতে পারে হয়তো বা। তো আমি কি করব, এটা a + b এর বর্গ, তাহলে a + b এর বর্গ মানে কত, 2x + 3 এর বর্গ। তাহলে কিসের সূত্রে গেল, আমি যদি 2x কে a ধরি আর 3y কে কি ধরি, b ধরি, তাহলে কি হলো, a + b, এটা কি হলো, a + b, তাহলে a + b হোল স্কয়ার সূত্র আমি কি পড়ছিলাম, a + b হোল স্কয়ার সূত্র পড়ছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার এখানে a কোনটা, a মানে হচ্ছে কি আর কি 2x, a মানে কি 2x, এটা কি হবে স্কয়ার হবে প্লাস 2, এই যে আমি বলছি a মানে কত এখানে 2x, তাহলে আমি দেব 2x ডট ডট মানে হচ্ছে গুণ, ডট মানে কি গুণ, আর b কত আমার 3y, b মানে 3y, ওকে। তারপর আবার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মানে কত 3y এর হোল স্কোয়ার। এখন 2 রে স্কোয়ার করলে আমার কত হবে 4, s স্কোয়ার করলে হবে s স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, এখানে আছে x, এখানে আছে y, তাহলে গুণ আকারে বসে যাবে। আর এখানে 3 স্কোয়ার করলে হবে 9, আর এখানে y স্কোয়ার, তাহলে আমাদের বর্গ শেষ। এটাই আমাদের বর্গের অ্যান্সার। এখন আমি যদি এখানে প্লাস না দিয়ে, এখানে প্লাস না দিয়ে আমি যদি মাইনাস দিতাম, তাহলে জাস্ট চেঞ্জ হবে, এখানে মাইনাস a - b এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, a স্কয়ার মাইনাস, মানে যেটা গুণ করে হবে a স্কয়ার - 2ab + b স্কয়ার, গুণ করে যেটা হবে সেটাই आंसर। তাহলে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, যখন প্লাস থাকবে তখন প্লাসের মান বসাবো, যখন মাইনাস থাকবে তখন মাইনাসের মান বসাবো, ঠিক আছে।